হ্যালো ভিউয়ার্স, ফ্রিজে থাকা অনেক দিনের মাছ দিয়ে আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এত ঝটপটে এবং মজার একটা আইটেম। অনেকেরই আমার মতো ফ্রিজে অনেক দিন মাছ পড়ে থাকে, তো এই মাছটা কেউ খেতেও চায় না। তো আপনিও যদি এই মাছ দিয়ে এরকম একটা আইটেম বানিয়ে ফেলেন তাহলে সবাই খুব আগ্রহ নিয়ে খাবে। তো এই মাছগুলো ছিল আমার ফ্রিজে, আমি এগুলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি আগে থেকে। এখন লেবুর রস দিয়ে আমি 10 মিনিট এটা মাখিয়ে রাখবো। লেবুর রসটা দিলে বাজে গন্ধটা চলে যায়। গরম পানিতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2টা লেবু পাতা। লেবু পাতাটা দিলে গরম পানিতে এই গন্ধটা একদমই চলে যাবে। সাধারণত ফ্রিজে রাখলে খুব বাজে একটা গন্ধ আসে। এই মাছগুলো সাধারণত ওই গন্ধের কারণেই কেউ খেতে চায় না। তো এইভাবে যদি রান্না করেন তাহলে এই গন্ধটাও আসবে না, আর মানুষরা বুঝতেও পারবে না যে আপনি আসলে কীভাবে রান্না করেছেন। ঢাকা দিয়ে দিব। 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হলে মাছগুলো তুলে নিচ্ছি। বড় কাঁটাগুলো মাছ থেকে আলাদা করব, পরে ছোট কাঁটাগুলো বেছে নিব। বাছতে যতটুকু সময় লাগে, এরপরে রান্না করা কিন্তু একদমই সময়ের ব্যাপার না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। খুব সিম্পল রান্নাটা। এই তো আমার মাছ বাছা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা কুচি, আপনি আদা বাটাও দিতে পারেন। রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো। আগেই কাঁচা ঝাল দিয়েছি, এজন্য আমি কম দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিব। এটা সম্পূর্ণ নাড়ার উপরই রাখতে হবে, ঢাকনা দেওয়ার কোনো দরকার নাই। নাড়তে নাড়তেই এটার কালার একসময় ব্রাউন হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু ব্রাউন কালার চলে আসছে। আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। এই তো আমার রান্না শেষ। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।